জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা। আজকের আবার একটা নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। একদম হালকা ফুলকা জালিদার এবং সবজি দিয়ে বানানো এই রেসিপিটা। এটা খেতে কিন্তু সত্যি খুবই টেস্টি লাগে। যখন ভাত রুটি সবজি খেতে ইচ্ছে করবে না, এরকম একটা হালকা ফুলকা নাস্তা আমরা বানিয়ে নিতে পারি। আর 100% গ্যারেন্টি, খেতে কিন্তু দারুণ। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি একটা পাত্রে 1 বাটির উপর চাল নিয়েছি। এটা একদম রান্নার চাল, একদম বাড়ির সেদ্ধ চাল। তোমরা আতপ চাল দিয়েও করতে পারো, যে রেশনের চাল পাই সেই চাল দিয়েও বানানো যায়, কোনো অংশে খারাপ হবে না। একদম জালিদার, সব জালিদার হালকা ফুলকা একটা নাস্তা তৈরি হয়ে যাবে। কিছুটা সবজি থাকলেই হয়ে যাবে। যখন ভাত রুটি খেতে না ইচ্ছে করলেও না, ছটাঝট করে চালটা ভিজিয়ে দিয়েই পিষে নিলেই কিন্তু আমাদের এই নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এত টেস্টি লাগে আর হেলদি একদম। তাহলে চলো চালটাকে পরিষ্কার করে কচলে এটাকে আমি ধুয়ে নেব। এবার চালটাকে আমি ফ্রেশ ওয়াটারে একদম কচলে করে সুন্দর করে ধুয়ে নেব, যাতে চালে কোনো নোংরা না থাকে। একদম সুন্দর করে আমি কচলে করে ধুয়ে নেব। এই জলটাও তোমরা না ফেলে দিয়েও, এই চাল ধোয়ার জলটা কিন্তু চুলের সিরামের কাজ করে এবং গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু অনেক উপকার আছে। এবার দেখো চালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। চালটাকে ধুয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। আর দেখো চালটা অনেকটা ফুলে গেছে, চালটা সফট হয়ে গেছে। তোমরা যদি সকালে নাস্তাতে বানাও তখন রাত্রে ভিজিয়ে দেবে। আমি যেহেতু রাতে বানাচ্ছি, আমি সকালেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর সুন্দর সফটও হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে এটাকে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নেব। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ একদম মাই পেস্ট হয়ে গেছে। এটাকে আমি একদম একটা বর্তনে এটাকে আমি ঢেলে নেব। তোমরা দেখতে পাচ্ছ বেশি মোটাও নেই আর বেশি পাতলাও নেই। বেশি জল দিয়ে এটা পেস্ট করা যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। সুন্দর একটা মিহি পেস্ট করে আমি একটা কন্টেনারে এটা ঢেলে নিলাম। এই পেস্টটাকে আরও সফট জালিদার করার জন্য আমি 2 বাটি চাল নিয়েছিলাম। এখানে 1 বাটি আমি সুজি নিয়ে নেব। যতটা চাল নিয়েছি তার হাফ আমি সুজি নেব। এবারে 1 বাটির মতন আমি দই নিয়ে নেব। বেশি টক না হয় যেন দইটা। এবারে সুন্দর করে আমি 3টি উপকরণ সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে সুজি আর চাল আর দইটা সুন্দরভাবে মেশানো হয়ে যায়। নাস্তার ব্যাটারটা একটু শক্ত আছে, তাই একটু দই বাটি ধুয়ে আমি হাফ বাটির মতন জল দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব, যাতে ব্যাটারটা একটু সফট ও থকথকে ভাব হয়। এই দেখো কত সুন্দর একটা ব্যাটার হয়েছে। এবারে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণ তো মাস্ট লাগবে। এরপরে সুন্দর করে আবার ব্যাটারের সাথে আমি লবণটাকে মিশিয়ে নিলাম। এবার আমি 1 টেবিল স্পুনের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। তোমরা বেকিং সোডা দিতে পারো, সেখানে কিন্তু 1 চিমটে দিতে হবে। বেকিং সোডা দিলে আবার নাস্তাটা শক্ত হয়ে যাবে, তাই আমি বেকিং পাউডারটা বেশি ইউজ করি। পরে আমি ইনে দেবো। দিয়ে সুন্দর করে আমি এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম, যাতে আরও নাস্তাটা সব কিছু মেশানোর পরে আমি 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা কতটা সফট হয়েছে এবং কতটা ফুলে উঠেছে। দেখো কতটা জলও টেনে নিয়েছে। এবার এটাকে সুন্দর করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবারে ভালো করে এটাকে ফেটাবো। যত ফেটাবো নাস্তাটা কিন্তু তত সফট হবে। এবারে আরও এই নাস্তাটাকে টেস্টি করার জন্য আমি গাজর, মটরশুঁটি, বিনস, এগুলো আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর করে ফাইন চপ করে এর মধ্যে দিয়ে দিলাম। বাচ্চাদের খাওয়াতে কিন্তু খুবই ভালো হবে। বাচ্চারা সবজি না খেতে চাইলে এরকম একটা সুন্দর নাস্তা বানিয়ে ওদের খাওয়াতে পারো। বড় বুড়ো সবাই কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে। একবার খেলে বারবার তোমাদের আর্জি করবে যে ওই নাস্তাটা আবার একবার বানাও। শুধু অর্ডার দেবে আর তোমরা শুধু বানাতেই থাকবে। এতটা সুন্দর সফট ও জালিদার টেস্টি একটা নাস্তা হয় এবং এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই হেলদি। দেখো কত সুন্দর কালার এসছে আর অতটা ফুলেও উঠেছে, কারণ আমি যত ফ্যাটাচ্ছি তত কিন্তু ও ফুলছে। এই নাস্তাটাকে আরও টেস্টি করার জন্য আমি কালো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা, তোমরা কড়ি পাতা দিতে পারো। আমার কাছে কড়ি পাতা নেই, তাই ধনেপাতা দিয়ে একটা তড়কা রেডি করব। তাই 5 মিনিট একটা বসে
বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল নিয়ে নিলাম, তোমরা ঘিও দিতে পারো। সাদা তেলের উপরে আমি একটু অল্প লবণ এখানে দিয়ে দিলাম যাতে মশলাগুলো না ফাটে, কারণ সরষা দিলে কিন্তু প্রচণ্ড ফাটে। এবারে আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, জিরে। এইবার দেখো ফাটা শুরু হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে কিন্তু নাস্তাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে আমি ধনেপাতা কুচি বেশি করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি যাতে সরষাগুলো না পুড়ে যায়। সরষা পুড়ে গেলে কিন্তু নাস্তাটা একদম তেতো হয়ে যাবে, আর যেহেতু হিং আছে কিন্তু হিংটা আবার পুড়ে যাবে। এবার গরম থাকতে থাকতে ব্যাটারটার মধ্যে আমি তড়কাটা ঢেলে দিলাম। এবার তড়কাটা ঢেলে সুন্দর করে আমি চামচের সাহায্যে মিশিয়ে দেবো। মেশানোর পরে কিন্তু কালারটা দেখবে এত সুন্দর হয়েছে, টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে কালারটা। এবার ভালোবাসার হাত দিয়ে এটাকে আমি মিশিয়ে নিই। এবার আমি 1 প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দেব। ইনো দিয়ে কিন্তু বেশি দেরি করা যাবে না। এখানে 1/2 চামচের মতন একটু জল ইনোতে ঢেলে দিতে হবে। ইনোতে জল দেওয়ার সাথে সাথে কিন্তু ইনোর কাজ শুরু হয়ে যাবে। এবার সুন্দর করে আমি ব্যাটারের সাথ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশি ফেটানো যাবে না, তাহলে কিন্তু ইনোর কাজটা নষ্ট হয়ে যাবে। এবারে ফটাফট করে একটা পাত্রে আমি ঢেলে নেব। তোমরা এমনই সুপার টেস্টি হেলদি নাস্তা বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারো। যারা সবজি খায়নি তাদের এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা চেটেপুটে খেয়ে নেবে। এবারে আমি একটা ফাইন প্যানে তেল গ্রিস করে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। এটা আবার ফুল করব না ব্যাটার, ফুল করলে যখন ব্যাটারটা ফুলা শুরু করবে তখন আবার বাইরে পড়ে যাবে। এই জন্য বর্তন থেকে 1 ইঞ্চি নিচে সবসময় ব্যাটারটা রাখা উচিত। একটা কড়াইতে জল দিয়ে একটা রিং বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে আমি ব্যাটারের থালাটা এর মধ্যে বসিয়ে দিলাম। বসানোর পরে আমি কড়াইয়ের কিন্তু ঢাকনাটা অবশ্যই দেব, না হলে কিন্তু নাস্তাটা হতে দেরি হবে এবং তখন কিন্তু নাস্তাটা একদম বেকার হয়ে যাবে। সবজিগুলো কাঁচা থাকবে, একদম ভালো হবে না। এই জন্য ঢাকনাটা আমি দিয়ে দিলাম। 15 মিনিট পরে তোমাদের চেক করে দেখাচ্ছি যে নাস্তাটা রেডি হয়েছে কিনা। একটা আমি টুথপিক নিয়ে তোমাদের চেক করে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে, গায়ে একটুও লাগেনি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। খুব সুন্দরভাবে নাস্তাটা আমাদের রেডি হয়ে গেছে। এই নাস্তাটা খাওয়ার জন্য আমি একটা দারুণ একটা চাটনি বানাচ্ছি। অনেকটা পরিমাণের ধনেপাতা আর পুদিনা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে নিলাম একটু বেশি করে টমেটো নেওয়ার পরে এটা টেস্টি করার জন্য আমি কিন্তু কিছুটা দই নিয়ে নিলাম। এটা একটা অপশান আছে, দইটা আমার নিজের থেকে দেওয়া। দই দিলে কিন্তু চাটনির স্বাদ আরও বেড়ে যাবে। এরপরে আমি কাঁচা লঙ্কার আচার নিয়েছি, লবণ নিয়ে নিলাম আরও টেস্টি করার জন্য, গোলমরিচ নিয়ে নিলাম, চাট মশলা নিয়ে নিলাম। চাট মশলা নেওয়ার পরে আমি এখানে নেবো আর একটু কাসুন্দি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখো চাটনির কালারটা কত সুন্দর এসছে। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তোমরাও সেম প্রসেসে চাটনি বানাবে, কিন্তু চাটনি 100% গ্যারেন্টি চাটনি হবে সুস্বাদ। নাস্তাটা ঠান্ডা হয়ে গেছে তাই থালাতে একটা ডিমোল্ড করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, জালি জালি এবং সফট হয়েছে। উল্টা করে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। কালারটা দেখো কি সুন্দর লাগছে, কালো কালো দানা। এবারে আমি একটা চাকুর সাহায্যে ফটাফট করে আমি কেটে কেটে তোমাদের পিস করে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জালি জালি হয়েছে। তোমাদের সামনে একটা সুপার টেস্টি হেলদি রেসিপি শেয়ার করলাম, আর দেখো তোমাদের পিস পিস করে কেটে দেখাচ্ছি কত সুন্দর একটা জালিদার সফট একটা হেলদি ব্রেকফাস্ট হয়েছে। তোমরাও বানিয়ে পুরো পরিবারকে খাওয়াও, সবাই কিন্তু চেটেপুটে খাবে এবং বারবার বলবে যে আরও একবার বানাও। দেখো তোমাদের দেখাচ্ছি যে কতটা সফট এবং হেলদি হয়েছে। চাটনির সঙ্গে চাটনিটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা প্লিজ একবার বানিয়ে খাও আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় নিতাই।